আপনি যদি আপনার বিকাশের মধ্যে সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন এবং ওই সেভিংসটিতে আপনি কিছুদিন টাকা জমানোর পর আপনি যদি আপনার সেভিংসের টাকাগুলোকে ভেঙে ফেলতে চান, অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্টটিকে যদি আপনি বন্ধ করে দিতে চান, তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন এবং বন্ধ করলে তারা আপনাকে মুনাফা দেবে কি না, বা বন্ধ করার সাথে সাথে আপনার আসল টাকাটা আপনাকে দিবে কি না, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে কথা বলবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আসা যাক মূল কথাতে, তা হচ্ছে আপনি যদি আপনার সেভিংসটিকে হঠাৎ করে বন্ধ করে দিতে চান, তাহলে কিভাবে বন্ধ করবেন সেটা তো আমি একটু পরে আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিব। কিন্তু বন্ধ করার আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে, আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টটি খোলার পর থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন না। অন্তত পক্ষে আপনাকে এই অ্যাকাউন্টটি 3 মাস রাখতেই হবে। এরপরে আপনি যে কোনো সময় চাইলে কিন্তু বন্ধ করে দিতে পারবেন, এবং বন্ধ করলে আপনার যে সেভিংসের টাকাগুলো জমা হবে ওই টাকাগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। তো বিকাশ অ্যাকাউন্টে আসার পর আপনি ওইগুলোকে জাস্ট ক্যাশ আউট করে নিলেই চলবে। তো এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে আপনি মুনাফা পাবেন কিনা, অর্থাৎ আপনার যে টাকাগুলো জমা হয়েছে ওইগুলোর উপরে যদি মুনাফা আসে, ওই মুনাফাটা আপনাকে দিবে কিনা। তো এখানে এই বিষয়টি সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করে, তারা আপনাকে মুনাফা দিতেও পারে আবার নাও দিতে পারে। যদি আপনার টাকাগুলো অনেক দিন সেভিংস অ্যাকাউন্টের মধ্যে থাকে তাহলে আপনাকে তারা মুনাফা কিছু পরিমাণ দিতে পারে, কিন্তু আপনার আসল টাকাটা আপনাকে নিশ্চয়ই দিয়ে দিবে। তো এরপরে আপনি যখন আপনার সেভিংস অ্যাকাউন্টটি বাতিল করবেন, সাথে সাথে কিন্তু তারা আপনাকে আপনার টাকাগুলো দিবে না। তারা আপনাদের কাছ থেকে 2 দিন সময় নেবে, 2 দিনের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকাগুলো দিয়ে দিবে। তো আমি আমার বিকাশের সেভিংস অ্যাকাউন্টটি বাতিল করেছিলাম একবার, পরবর্তীতে আবার খুলেছি। তো বাতিল করা সাধারণত 1 দিনের ভিতরে দিয়ে দেয়, কিন্তু তারা আপনার কাছ থেকে 2 দিন সময় নেবে। এরপরে আপনি দেখবেন যে আপনার 2 দিনের ভিতরে আপনার সেভিংসের টাকাগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। তো আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করবেন। তো চলুন চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। তো আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করার জন্য বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে আসার পর এখান থেকে সেভিংসে চলে যাবেন। এরপরে এখানে আপনারা নিচে অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের সেভিংসের অ্যাকাউন্টটি দেখতে পাবেন। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের সকল ডিটেল দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাও দেখতে পাবেন। এখানে কিন্তু মুনাফা সহকারে দেখাবে, আপনারা এখান থেকে এগুলো সব কিছু দেখে নেবেন। এরপরে এখানে নিচে একটি অপশন পাবেন ক্যান্সেল সেভিংস, আপনারা এই ক্যান্সেল সেভিংসটাতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা এই বিষয়গুলো আবারও দেখতে পাবেন, আপনাকে কত টাকা দেওয়া হবে এখানে লেখা থাকবে। তো আপনারা এখান থেকে কনফার্ম অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটি চাইবে, আপনারা এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো আপনারা জাস্ট এখানে যে বিকাশের লোগোটি আছে এটাতে ক্লিক করে ধরে রাখবেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে এই লেখাটি আসবে, ইউর ক্যান্সেল সেভিংস রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড ফর প্রসেসিং। এরপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার কাছে আপনার টাকাটি চলে আসবে, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে আপনারা ওইগুলোকে ক্যাশ আউট করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।